শাকিব খান নয়, এবার শাহরিয়ার শাকিল সবচেয়ে বড় বাজেটের সিনেমা বানাতে যাচ্ছেন আফরান নিশুকে নিয়ে। সেই সাথে তিনি দিতে চলেছেন একাধিক চমক, যা এর আগে আমাদের বাংলাদেশের বাংলা সিনেমায় কখনোই হয়নি। কি সেই চমক এবং ঠিক কত টাকা বাজেটে নির্মিত হতে চলেছে আফরান নিশুর আপকামিং সিনেমা দম, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। শাহরিয়ার শাকিল অর্থাৎ শাহরিয়ার শাকিলের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই থেকে শাকিব খানকে নিয়ে এখনও পর্যন্ত 2টি সিনেমা নির্মিত হয়েছে। এর মধ্যে প্রথম সিনেমা ছিল তুফান, যে সিনেমা ছিল এই প্রযোজনা প্রতিষ্ঠানের সর্বোচ্চ বাজেটের সিনেমা। এরপর তার থেকে ঠিক কিছু টাকা কম বাজেটে নির্মিত হয় তাণ্ডব নামে আরও একটি সিনেমা। মোট এই 2টি সিনেমায় শাকিব খান অভিনয় করেছেন এবং এই প্রযোজনা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যয়বহুল এবং বিগ বাজেটের সিনেমা ছিল এই 2টি। এখন সেই সব সিনেমাকেও ছাড়িয়ে যাবে আফরান নিশুর নতুন সিনেমা দম। আমরা যদি আইডিয়া করি, শাকিব খানের তুফান ছিল এই প্রযোজনা প্রতিষ্ঠানের সর্বোচ্চ বাজেটের সিনেমা। তো ওই সিনেমা 5 থেকে 6 কোটি টাকা বাজেটে নির্মিত ছিল, এটা আমরা শুনেছিলাম। এখন যদি ওই সিনেমাকেও ছাড়িয়ে যায় আফরান নিশুর এই সিনেমা, তাহলে 7 থেকে 8 কোটি টাকা তো হবেই সর্বনিম্ন, মানে শাহরিয়ার শাকিলের কথা অনুযায়ী। তিনি সংবাদ সম্মেলনে যেভাবে কথা বলেছেন তার কথা অনুযায়ী ধরে নেওয়া যায় মিনিমাম 7 থেকে 8 কোটি টাকা বাজেট হবে দমের। এরপরে তিনি আরেকটি কথা বলেছেন, সেটা হলো বাংলা সিনেমা এখনও পর্যন্ত যেই সব দেশে বা যেই জায়গায় মুক্তি পায়নি, দমকে তিনি সেই জায়গায় নিয়ে যেতে চান এবং তিনি আশাবাদী এই সিনেমা যেখানেই যাবে সেখানেই সাফল্য পাবে। ঠিক কী আছে দমের মধ্যে যার জন্য আফরান নিশু তিনি তার শরীর থেকে প্রায় 20 কেজি ওজন কমানোর মিশনে নেমেছেন। অলরেডি তিনি 14 কেজি ওজন কমিয়ে নিয়েছেন। পাশাপাশি পূজাচেরি, দমের নায়িকা পূজাচেরি, তিনি একটি শর্তে এই সিনেমা করতে পারছেন। সেই শর্তটা হচ্ছে তিনি কোনো মেকআপ করতে পারবেন না, অর্থাৎ উইদাউট মেকআপে পূজাচেরিকে দমে দেখা যাবে। তার চরিত্রটাও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। পাশাপাশি এই সিনেমাটি টোটাল 3টি প্রযোজনা প্রতিষ্ঠান প্রযোজনা করছেন, যথারীতি শাহরিয়ার শাকিলের আলফা আই, কলকাতা থেকে SBF এবং বাংলাদেশ থেকে আরও একটি প্রযোজনা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে চরকি। টোটাল 3টি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে দম বানাচ্ছে। আরও বেশ কিছু চমক তারা দিতে চান, যেগুলো এখনই তারা বলছেন না, বিকজ অফ সিনেমা রিলিজের আগে যদি সব কিছু তারা বলে দেন তাহলে পরে আমাদের জন্য কি দেখাবেন। এটার সাথে আমি একমত এবং এটা ঠিক কথা। এখনই বলে দিলে পরে আমরা কি দেখব। তো সব কিছু মিলিয়ে শাকিব খানের থেকেও বড় বাজেটে আফরান নিশুকে নিয়ে আসছেন শাহরিয়ার শাকিল, ঠিক এমনটাই দাবি করেছেন তিনি। এখন দেখা যাক, দিন শেষে কন্টেন্ট দেখলে আমরা বুঝতে পারবো আসলেই সিনেমাটি কেমন হয়েছে বা কেমন হচ্ছে, বাজেট কেমন ছিল। সো এই মুহূর্তে এ বিষয়ে আপনারা কি ভাবছেন এটা নিয়ে জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।